নমস্কার বন্ধুরা, জানিয়ে দেবো আজকের সর্বশেষ আপডেটগুলি। প্রথমে থাকছে সংবাদ শিরোনাম। ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচনের ঘোষণা অনেকের পছন্দ হয়নি, জানালো মির্জা ফখরুল। জবাবদিহিতা ছাড়া এনসিসির মতো প্রতিষ্ঠানকে সমর্থন নয়, জানালো সালাউদ্দিন। জামায়াতকে বেশি কথা বলতে দেওয়ার গণফোরাম সিপিবির সংলাপ থেকে ওয়াকআউট। জামায়াত আমিরকে ফোন করে প্রধান উপদেষ্টা দিয়েছেন আশ্বাস, জানালো তাহের। জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনে এনসিপি একমত, জানালো নাহিদ ইসলাম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন হবে বিস্তারিত। ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচনের ঘোষণা অনেকের পছন্দ হয়নি, জানালো মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচনের ঘোষণা অনেকের পছন্দ হয়নি, কারণ নির্বাচন হলেই তাদের বিপদ। ঢাকা মহানগর উত্তর বিএনপির এক অনুষ্ঠানে মির্জা ফখরুল এসব কথা বলেন। রাজধানীর উত্তরায় ঢাকা মহানগর বিএনপির সদস্য নারায়ণ ও প্রাথমিক সদস্য সংগ্রহ অভিযান কর্মসূচি উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। লন্ডনের প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠকের পর যৌথ ঘোষণায় ভিন্নমত পোষণ করে জামায়াতে ইসলামী ও ন্যাশনাল রিপাবলিক পার্টির প্রতিক্রিয়ার প্রতি ইঙ্গিত করে মির্জা ফখরুল বলেন, আমরা বলেছিলাম ডিসেম্বরে নির্বাচনে যেতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব বলেছিলেন এপ্রিলে ইলেকশন দেবেন, তাই না? তারেক রহমান আলোচনায় বসে ওই ডিসেম্বরে থাকেননি, তিনি কিন্তু ফেব্রুয়ারিতে চলে গেছেন এবং ইউনুস সাহেবও ফেব্রুয়ারিতে এসেছেন। একেই বলে রাষ্ট্র নায়কোচিত নেতা। রাষ্ট্রনায়ক জনগণের শান্তির কথা চিন্তা করে, কোনো বিভাজনে না গিয়ে, কোনো সংঘর্ষে না গিয়ে এই দুই নেতা আমাদের একটা শান্তিপূর্ণ নির্বাচনের সুযোগ করে দিয়েছেন। এটা অনেকের পছন্দ হয়নি, কারণ নির্বাচন হলেই তাদের বিপদ। মির্জা ফখরুল আরও বলেন, এখন তাদের অনেক গুরুত্ব আছে। যেই নির্বাচন হয়ে যাবে, জনগণের যারা ভালোবাসার দল তারাই তো ক্ষমতায় আসবে, তাই না? তখন তাদের গুরুত্ব কতটুকু থাকবে, কি থাকবে না, তখন নির্ধারিত হবে। যে কারণে ওরা নারাজ হয়েছে এবং নারাজ হয়ে গতকালকে একটা বৈঠকে ওরা হাজির হয় নাই। বিএনপির মহাসচিব বলেন, আমরা কি ফেব্রুয়ারিতে নির্বাচন পছন্দ করছি নাকি অপছন্দ করছি, জোরে বলেন। তখন নেতাকর্মী সমস্বরে বলেন, পছন্দ করছি। মির্জা ফখরুল আরও বলেন, আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার কাছে আমরা একটা জিনিসই শিখেছি, সেটা হচ্ছে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওই একই শিক্ষা দিয়েছেন। এখন আমাদের তরুণ নেতা, যিনি আমাদের স্বপ্ন দেখিয়েছেন, সফল হয়েছেন এই ফ্যাসিস্ট হাসিনাকে সরাতে, তিনি এখন আমাদের স্বপ্ন দেখাচ্ছেন যে স্বপ্ন একটা নতুন স্ট্রাকচার, একটা নতুন বাংলাদেশ আমরা তৈরি করব। এই স্বপ্নটা আমাদের সবাইকে মাথায় রাখতে হবে যে আমরা একটা নতুন বাংলাদেশ চাই, পরিবর্তন চাই। ওই আওয়ামী লীগের আগের মতন দুঃশাসন চাই না। আমরা ওই বিচার ব্যবস্থা চাই না যেখানে বেআইনিভাবে বিএনপির লোকজনদের সাজা দেওয়া হবে। বিএনপির মহাসচিব বলেন, আওয়ামী লীগ হচ্ছে সেই দল যারা নিজেকে ছাড়া আর কিছুই বুঝে না। ওরা দেশকে ধ্বংস করেছে। আমি শুধু আওয়ামী লীগের কথাগুলো আপনাদের মনে করিয়ে দিতে চাই, কেন জানেন? নিজেদের মধ্যে ঝগড়া করতে করতে ওদের শয়তানিগুলো বুঝে ফেলেছি আমরা। ওরা যে হাজার হাজার ছেলেমেয়েকে হত্যা করেছে, প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে, গুম করেছে, লুট করেছে, বাড়ি দখল করেছে, দোকান দখল করেছে, ওই কথাগুলো আমরা ভুলে যাচ্ছি। ওটা মনে করিয়ে দেওয়ার জন্য আমি বারবার এই কথাগুলি বলি। মির্জা ফখরুল আরও বলেন, আমরা রাজনৈতিক দল, আমাদের কাজ কি? জনগণের জন্য কাজ করা। আমাদের কাজ হচ্ছে জনগণ যেন শান্তিতে থাকে, জনগণ যেন শিক্ষা ব্যবস্থা পায়, তাদের ছেলেমেয়েরা যেন লেখাপড়া করতে পারে, তারা যেন চিকিৎসা পায়, পাশ করে বেরুলে চাকরি পায় এবং একটা উন্নত জীবনযাপন করতে পারে, সেটাই আমাদের লক্ষ্য। জনগণের জন্য কাজ করার জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 31 দফা কর্মসূচিও তুলে ধরেন বিএনপি মহাসচিব। মির্জা ফখরুল বলেন, আমাদের সামনে এখন বিরাট কাজ। আমরা মনে করছি যে আওয়ামী লীগ নাই, সুতরাং মাঠ ফাঁকা। মাঠ ফাঁকা না, মাঠের মধ্যে সব মানুষ দাঁড়াইয়া আছে। ওই মানুষেরা বিবেচনা করে দেখবে আমাদের কোন দলটা, কোন মানুষগুলো ভালো। 1991 সালে নির্বাচন করেছিলাম, মনে আছে? তখন বিএনপি খুব ছোট দল ছিল। বিএনপি তখন ইলেকশনে জিতবে কি জিতবে না ওটাই নিয়ে কথাবার্তা ছিল। ওই সময়ে কলকাতা এয়ারপোর্টে হাসিনাকে সাংবাদিকরা জিজ্ঞেস করলো, বলেন তো দেখি এই নির্বাচনে বিএনপি কয়টা আসন পাবে? হাসিনা বলল, কয়টা আর বিএনপি পাবে? বেশি হলে 10টা। কিন্তু ওই নির্বাচনে বিএনপি সরকার গঠন করেছিল, কারণ বিএনপি জনগণের কাছ থেকে সেই ভালোবাসা পেয়েছিল। ওই ভালোবাসা আপনাদের অর্জন করতে হবে। বিএনপির মহাসচিব বলেন, আমরা আওয়ামী লীগ নেব না, কিন্তু যারা ভালো মানুষ তাদের বাদও দেব না। আওয়ামী লীগে যারা প্রমাণিত খারাপ মানুষ, মাফিয়া, দখলদার, ডাকাত, তাদের দলে নেওয়া হবে না। তবে যারা রাজনীতি করেনি, খারাপ না, ভালো মানুষ, তাদের বাছাই করে দলে নিতে হবে। জবাবদিহিতা ছাড়া এনসিসির মতো প্রতিষ্ঠানকে সমর্থন নয়, জানালো সালাউদ্দিন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, প্রস্তাবিত জাতীয় সাংবিধানিক কমিশন গঠনের সঙ্গে একমত নয় বিএনপি, কারণ এর মধ্যে জবাবদিহিতার ঘাটতি রয়েছে। বুধবার সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশন ও রাজনৈতিক দলগুলোর মধ্যে চলমান দ্বিতীয় ধাপের সংলাপে অংশ নিয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন। সালাউদ্দিন আহমেদ বলেন, এনসিসির মতো একটি কর্তৃপক্ষকে যেসব কার্যক্রম ও দায়িত্ব দেওয়া হয়েছে সেগুলো সাধারণত নির্বাহী বিভাগ, আইন
আইন বা সাংবিধানিক বিভিন্ন বিধানের মাধ্যমে নির্ধারিত হয়। এই নেতা বলেন, এনসিসির মতো একটি সংস্থা যার ক্ষমতা ও দায়িত্ব আছে কিন্তু জবাবদিহিতা নেই, এমন একটি প্রতিষ্ঠানকে গণতান্ত্রিক দল হিসেবে আমরা সমর্থন করতে পারি না। তিনি আরো বলেন, এই ফাংশনগুলোকে আলাদা করে যদি আরেকটা প্রতিষ্ঠান তৈরি করা হয় তাহলে ভারসাম্যহীনতার সৃষ্টি হবে। রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে তিনি বলেন, ইউনিয়ন পর্যায় থেকে সংসদ সদস্য পর্যন্ত প্রায় 70,000 ভোট থাকবে। এমন একটি পরিস্থিতিতে এখন নতুন কোনো পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন নেই। তিনি বলেন, আমরা বলেছি বর্তমান সংসদ সদস্যদের মাধ্যমে এবং উচ্চকক্ষ গঠিত হলে সেখানকার সদস্যদের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন হওয়া উচিত। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর নিয়োগ সংক্রান্ত বিষয়ে তিনি বলেন, বর্তমানে প্রচলিত আইনগুলো সংশোধন করে আরও শক্তিশালী করা প্রয়োজন যাতে একটি ভারসাম্যপূর্ণ রাষ্ট্র কাঠামো গড়ে তোলা যায়। জামায়াতকে বেশি কথা বলতে দেওয়ায় গণফোরাম সিপিবির সংলাপ থেকে ওয়াক আউট। জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপে জামায়াত নেতাদের বেশি কথা বলার সুযোগ দেওয়া হয়েছে দাবি করে সংলাপ থেকে ওয়াক আউট করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, গণফোরাম সহ কয়েকটি দলের প্রতিনিধিরা। অবশ্য মিনিট 10 পরে দলগুলো আবার সংলাপে ফিরে যায়। বুধবার বিকেলে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের বক্তব্য শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বক্তব্য দেওয়া শুরু করলে প্রথমে গণফোরামের সাধারণ সম্পাদক মিজানুর রহমান হইচই করে সংলাপ স্থল থেকে বের হয়ে যান। এ সময় তিনি বলেন, এখানে কিসের সংলাপ হচ্ছে, কার সাথে সংলাপ করব, তারা যা ইচ্ছা তাই করছে। এরপর বের হন সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স সহ 2 জন। মিজানুর রহমান অপেক্ষমান সাংবাদিকদের সঙ্গে কথা বলতে থাকেন। তখন তাকে জড়িয়ে ধরে সংলাপস্থলে যাওয়ার অনুরোধ করেন 12 দলীয় জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম। তবে সে সময় গণমাধ্যমকারীদের সঙ্গে কথা বলতে থাকেন রুহিন হোসেন প্রিন্স, পরে কথা বলেন সেলিম। রুহিন হোসেন প্রিন্স নিচতলায় নেমে বলেন, এখানে বৈষম্য হচ্ছে, জামায়াতের 3 জনকে বক্তব্য দিতে দেওয়া হচ্ছে, আমাদের একজন বক্তব্য দিতে গেলেও বাধাগ্রস্ত করা হচ্ছে, আমরা প্রতিবাদ জানালে কমিশন তা নোট করে, তাই আবার সংলাপে ফিরে যাচ্ছি। এর আগে রুহিন হোসেন বলেন, ঐকমত্য কমিশন নিরপেক্ষতা হারিয়েছে, তারা নিরপেক্ষ না হলে কমিশন সংলাপে ফিরবে না। সিপিবি এবং গণফোরাম নেতাদের সংলাপে ফিরিয়ে নিতে নেমে আসেন ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনিউর হায়দার, ছিলেন বিএনপির সমমনা দলের বাংলাদেশ এলডিপির মহাসচিব ও 12 দলীয় জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম, জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসান হুদা। শাহাদাত সেলিম বলেন, উদানের জামায়াত বলেছেন আপনারা তো 10 জন মানুষের প্রতিনিধিত্ব করেন না, আমরা কতজনের প্রতিনিধিত্ব করি। সেলিম আরো জানান, তিনি ওয়াকআউট করেননি, সমঝোতা করেছেন। এরপর দলগুলো সংলাপে ফিরে যায়। জামায়াত আমিরকে ফোন করে প্রধান উপদেষ্টা দিয়েছেন আশ্বাস, জানালো তাহের। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার নিরপেক্ষতা হারিয়েছেন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েব আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দুবেল হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে এ মন্তব্য করেন তিনি। তিনি বলেন, প্রধান উপদেষ্টা একটি নির্দিষ্ট দলের নেতার সাথে কথা বলেন, সে বিষয়ে বাকি সব দল বিব্রত হয়েছে। প্রতীকী প্রতিবাদ স্বরূপ গতকালের ঐকমত্য কমিশনের বৈঠকে আসেনি জামায়াত। জামায়াতের নায়েব আমির বলেন, প্রতিবাদের পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ফোনে জামায়াতের আমিরের সঙ্গে কথা বলেছেন, তাকে আশ্বস্ত করেছেন সরকার নিরপেক্ষ। প্রধান উপদেষ্টার এ কথার প্রেক্ষিতে জামায়াত আজকের সংলাপে অংশ নিয়েছে। নারীদের 100 আসনে সরাসরি ভোটে জামায়াতের আপত্তি নেই বলেও জানিয়েছেন তিনি। জাতীয় ঐকমত্য কমিশনের রাজনৈতিক দলগুলোর সংলাপে বুধবার যোগ দেন জামায়াত ইসলামীর প্রতিনিধি দল। জামায়াতের প্রতিনিধি দলে ছিলেন দলটির নায়েব আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল রাফিকুল ইসলাম খান ও হামিদুর রহমান আজাদ। মঙ্গলবার ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ে দ্বিতীয় আলোচনায় যোগ দেয়নি জামায়াতের ইসলামী। জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনে এনসিপি একমত, জানালো নাহিদ ইসলাম। সংবিধান সংস্কার কমিশনের পক্ষ থেকে প্রস্তাবিত জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনে জাতীয় নাগরিক পার্টি একমত বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। বুধবার জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। নাহিদ বলেন, এনসিসি গঠনে আমরা একমত। কাউন্সিলের উপর রাষ্ট্রের সবার যেন আস্থা থাকে। যারা বিরোধিতা করেছে তাদের কাছে জানতে চাওয়া হয়েছে, পুরনো কাঠামোকে সমর্থন না করে দলের স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের স্বার্থ দেখার আমরা আহ্বান জানিয়েছি। তিনি বলেন, তিনি বাহিনী প্রধান ও প্রধান বিচারপতি নিয়োগ এনসিসির বাইরে রাখার প্রস্তাব করেছে এনসিপি। একই বিষয়ে আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেন, সংবিধান সংস্কার কমিশনের পক্ষ থেকে প্রস্তাবিত জাতীয় সাংবিধানিক কাউন্সিল না হলে রাষ্ট্র সংস্কার অসম্পূর্ণই থেকে যাবে। এবি পার্টির চেয়ারম্যান বলেন, এনসিসির প্রস্তাবে বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক দল ছাড়া বাকিরা একমত হয়েছে, আশা করি তারাও একমত হবে। এর আগে বেলা 11:30টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দুবেল হলে এ বৈঠক শুরু হয়।